কুমিল্লা ফেনীতে আছে, তাদের কাছে যায় দেখো এক মুঠো চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত পাতছে। তাদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যারা জীবনে কারো কাছে হাত পাতে নাই, এখন কেউ তিরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোকটাও তিরান হাত পাইতে নেয়। কারণ কি জানো? এখন তারা অসহায়, জীবন বাঁচাবার জন্য তাদের নেয়া ফরজ হয়ে গেছে। ঠিক না ঠিক? যাদের ব্যাংকে টাকা আছে থাকলে কি হবে বাবা? কিনে খাওয়ার মতো, পাকাই খাওয়ার মতো নিজের ঘরে বসে অ্যাবিলিটি নাই। অথবা নিজে পাকাইতে খাইতে গেলে এক জায়গায় 50 জন মানুষ একটা ছাদের মধ্যে, একজন খাইলে আর একজন চাইয়ে থাকবে, এই জন্য অনেকে পাকও করে না। চোখের পানি কারে কয়? ফেনীতে যায় দেখো, চাঁদপুরে যায় দেখো, পিলাবিত মানুষের কাছে যায় দেখো, কাজিতে যায় দেখো। আমি তো এই জেলা বেশি চিনি না গো বাবা, নোয়াখালী ফেনী বেশি চিনি না, পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা, নাম বলতে পারবো না, আপনারা বলতে পারবেন। যাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ওবাজান দেখতে যারা, যাদের বাড়ি কিশোরগঞ্জ ইটনা থানায়, যাদের বাড়ি বাবা সিলেট, তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে গো। যারা গ্যাসের চুলায় পাক করত, গ্যাসের চুলা তো আর যাইতে পারে না, পাকও করতে পারে না। দুধের বাচ্চা দুধ পাইব কই গো? বড় মানুষ হয়তো পানি খাইয়াও বাঁচতে পারে বাবা, দুধের বাচ্চাটা কেমনে বাঁচবে যদি মায়ের স্তরে দুধ না থাকে? নোয়াখালী ফেনীতে তোমরা দেখো, কুমিল্লায় চট্টগ্রামে এক ভাই লাইফ আইসে বলে আমার 2 তলা বাড়ির নিচতলা তলা হয়ে গেছে, 2 তলাও তলা হয়ে গেছে, এখন ছাদ বাকি আছে। ছোট্ট একটা ছাদের মধ্যে আমরা অন্তত 20টা ফ্যামিলির লোক আছি। উপরের থেকেও পানি পড়ে, আমাদের চোখের পানিও পড়ে। তোমরা আমাদেরকে একটু দেখো, খাবারের ব্যবস্থা করো গো। বাজান এত টাকা তাদের ব্যাংকে পড়ে আছে, বিল্ডিং এ যারা দিছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা। এখন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো। তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না, মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না। কথা বলেন না কেন? আমার বান্দারে আগুনে পোড়ায় মারে। আমি চাই আমার বান্দা আরামে থাক, সুখে থাকুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, বিবি বাচ্চা নিয়ে খুব মজে মাঝে থাকুক। যখন দেখি তোদের পাপ আর আমার সহ্য হয় না, তখন আমি মাঝে মাঝে পানি দিয়া, আগুন দিয়া, ঝড় দিয়া, টরেন দিয়া আমি বান্দারে সোজা হওয়ার একটা সিস্টেম করি। হয়তো আমাদের পাপের কারণে আজকে এতগুলা জেলা তলিয়ে গেলেন। সবচেয়ে বেশি কষ্ট লাগছে নোয়াখালীতে একটা লোক মারা গেছে, কলার ভেয়ার উপরে করে বাড়ির সামনে ফেলায় গেছে। বিশ্বাস করেন আমার জীবনে কোন মৃত ব্যক্তি দেখা ফেসবুকে অন্তত কান্দি নাই। কালকে অনাসি আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আহারে এই লোকটার মা বাবা, কারণ বিল্ডিং এর সামনে কলার ভেয়ার উপরে রাইখা দিছে। আপনারা দেখছেন, ফেসবুকে দেখছেন না? পেপারও আসছে আজকে দেখলাম যে মানুষ দাফন করার মতো কোনো মাটি নাই, কোনো জমিন নাই। তা কি পরিমাণ তলিয়ে গেলে এক খণ্ড জায়গা পাওয়া যায় না। বিল্ডিং এর 2 তলা পর্যন্ত নিচতলা তলায় গেছে, 2 তলা তলাবে তলাবে ডুবু ডুবু ভাব। কি পরিমাণ পানি উঠছে! আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনার কুদরতি হাত দিয়া নোয়াখালী, ফেনী, সোনাগাজী এবং চট্টগ্রাম, সিলেটের মানুষদেরকে নিজের হাতে হেফাজত করেন। কুমিল্লার মানুষদেরকে আপনি হেফাজত করেন, চাঁদপুরের মানুষদেরকে হেফাজত করেন, শরীয়তপুরের মানুষদেরকে হেফাজত করেন। এখন শুনলাম খুলনা অঞ্চল পাইকগাছায় পানি রাস্তার উপর দিয়া, এটা 10-12 ফিট সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। খুলনা তলায় গেলে আমার গোপালগঞ্জ তলা 100%।
আল্লাহ আমি জানি আমাদের গুনাহ বেশি হয়ে গেছে, আল্লাহ জানি আমাদের গুনাহ বেশি হয়ে গেছে। আল্লাহ যেই ভারত যারা এতদিন আমরা বন্ধু বানাইছিলাম, আকাটা তো আকাটাই, কথা কর না কেন? আকাটা কোনদিন কাটাদের মুসলমানদের দরদ বুঝবে না। আল মুশরিকিনা বা'লা আলাল বা'স, এক হিন্দু এক ইহুদি আর এক ইহুদির বন্ধু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের কোনদিন বন্ধু হতে পারে না। এখন পানিটা ছাড়ার কি দরকার ছিল? ত্রিপুরা, তারপরে যে সমস্ত বর্ডার গুলো ছেড়ে দিয়েছে, ভারতকে বলবো আমার কথা যদি আপনি জানি, আমার মতো একটা তেলাচলার কথা আপনার কিচ্ছু হইব না। আল্লাহ তুমি আমার মা বাবাকে ওই ফেনীতে, নোয়াখালীতে, সোনাগাজীতে, তারপরে কুমিল্লায়, চাঁদপুরে, রংপুরে যেখানে প্লাবিত হচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে কুদরতি হাত দিয়ে হেফাজত করো। লাইফে যদি এইভাবে চিল্লাই আপনি কাঁদতে পারেন, লাইফে কান্দা লাগবে না, যায় না মাঝে বইয়া চোখের পানি ফেলাইয়া আপনি যদি কাঁদতে পারেন, আমার বিশ্বাস আপনার মা বাবারকে আল্লাহ নিজেই উদ্ধার করবে এবং পানি খুব দ্রুত নেমে যাবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। কি এই সমস্ত প্লাবিত মানুষের পাশে আমাদের দাঁড়াবার দরকার আছে না? যদি আপনি না দাঁড়ান না, আপনিও একদিন বিপদে পড়লে আপনি কাউকে পাবেন না। ওটা আল্লাহর নিজাম। অতএব আমি সারা দুনিয়ার মুসলমানকে বলবো, যে যেখানে প্রবাসীরা ভাইরা আছেন, যে সমস্ত এলাকা তলিয়ে গেছে, তাদের পাশে আপনারা দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমার নবী যখন দেখতেন আমার উম্মতের মধ্যে কেউ কষ্টে পড়ে গেছে, আমার নবী নিজে পাথর বেঁধে পেটে আমার নবী নিজে রাস্তায় নেমে যাবে। তার জ্বলন্ত প্রমাণ একটা ঘটনা আমি আপনাদের শোনাই দেই। আজকে একটা ঘটনা শোনাই দেই। আজকে ঘরে বয়ে বয়ে মোতালা করতেছিলাম। এতদিন তো জুমার আগে মোতালা করতে পারি নাই, জুমার একদিন আগে মোতালা করা লাগতো। আজকে জুমার আগ পর্যন্ত মোতালা করলাম ঘরে বসে। একটা হাদিস থেকে দেখলাম, সুবহানাল্লাহ বিহামদিহি, সহিহ হাদিস। আমার নবী জীবনে কোনোদিন এইভাবে ফাতেমার ঘরে যায় নাই। আজকে যেভাবে গেছে, কিভাবে গেছে? আমার নবী মনে হয় ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চারা যেরকম হাঁটা শেখার আগে আপু হাঁটে না, ফাতেমার ঘর যারা দেখছেন মদিনায়, মসজিদে আলী যেটাকে বলা হয়, মসজিদে জামামার পাশেই হলো মসজিদে আলী। এই মসজিদে আলী হলো ফাতেমার ঘর। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আমরা তো যে কেউ একজনের স্মৃতি ধরে রাখার লেগে বাংলাদেশে ভাস্কর্য বানাই। শেখ হাসিনা যেরকম তার বাপের 1-200 কোটি না, 1-200 কোটি না, হাজার হাজার কোটি টাকার, হাজার হাজার কোটি টাকার ভাস্কর্য বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরে ভাঙা হয়েছে। কথা বলেন না কেন? প্রতি বছর করে 400 কোটি টাকার মূর্তি বানাই, মাছের মূর্তি, গাছের মূর্তি, আর বাপের মূর্তি, যত মূর্তি আছে বানাই। হালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রোডে ওই জায়গায় ফেরেশতা ঢুকবে না, আল্লাহর কোন রহমতও ঢুকবে না ওই মহল্লায়, যেই মহল্লার মোড়ে মূর্তি থাকবে। কথা কন না কেন? যেই বাসার সামনে কুত্তা থাকবে, ওই বাসার সামনে ফেরেশতা যাবে না। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে, আমার মনে হয় আমার বাড়ির পাশ দিয়ে 20টা কুত্তা। এই কুত্তাগুলা কে পালে? আমার মনে হয় কুত্তা সে পালে, ও আর খালতো ভাই, নলে ওর ওইখানে কোনো ভেজাল আছে। রাসূল নিজে বলছে, যেই বাসার সামনে কুত্তা থাকে, যেই পলেটে কুত্তা থাকে, ওখানে ফেরেশতা ঢোকে না। সৌদি আরব যায় দেখেন, কুত্তাগুলারে তারা ইংলিশ সঙ্গে মাইরে ফেলে, কারণ এই কুত্তার দ্বারা আমাদের কোনো ফায়দা নাই। হ্যাঁ, ওই কুত্তা পালা আপনার জন্য জায়েজ আছে, যেই কুত্তা আপনার বাগান পাহারা দেবে, আপনার বাড়ি পাহারা দেবে। আরে আমাকে পাহারাদার তো নিযুক্ত করা বেতনভুক্ত পাহারাদারই আছে। কথা বল না কেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায় হাইটা, আপুর হাইটা ফাতেমার ঘরে উঠছে। ফাতেমার ঘরটা জমিন থেকে প্রায় 4 থেকে 5 হাত উঁচু আছে। কারণ মদিনায় মাঝে মাঝে ওই জামানায় প্লাবন আসতো, এরকম ভাবে ঝড় বৃষ্টি। এখনো পর্যন্ত মদিনা কিন্তু বৃষ্টির পানিতে তলায় যায়। যারা মদিনায় গেছেন, এই প্রযুক্তির আমলে, এই ডিজিটাল যুগেও এখনো মক্কা, মদিনা, কুয়েত বলেন, দুবাই বলেন, একাধারে 3 দিন 4 দিন বৃষ্টি হইলে, কারণ মক্কা মদিনাতে কোনো খাল বিল নাই যে পানি নেমে যাবে,
মক্কা জমিনে পাহাড়ের পাশ দিয়া পূর্বে একটু জায়গা থাকে, ওইটা ভরে গেলে শহর সুদ্ধা তলে যায়। আর ওই জামানায় তো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না, কোনো সোয়ারেজ লাইন ছিল না রাসূলের যুগে। পানি জমতে জমতে পাহাড়ের 3-4 দিন বৃষ্টি হলে, আর মক্কা মদিনার বৃষ্টি আপনারা যারা দেখছেন, মক্কা মদিনায় বৃষ্টি হলে আধা ঘন্টার ভিতরে পুরা মক্কা মদিনা তলায় যায়, পুরা কাবা শরীফের প্রায় সিঁড়ি পর্যন্ত তলায় যায়। বাজানদে ওই জামানায় এমন পরিমাণ বৃষ্টি হইতো, ঘর বাড়ি তলিয়ে যাইতো। বাংলাদেশে বৃষ্টি হয় আষাঢ় শ্রাবণ ভাদ্রতে, সৌদি আরবে বৃষ্টি হয় শীতের মৌসুমে। শীতের মৌসুমে যারা উমরা করছেন, যারা হজ করছেন, তারা বুঝতে পারবেন সৌদি আরব কি পরিমাণ বৃষ্টি হয়। এই বৃষ্টির জন্য বাঁচার জন্য সাহাবা একরাম পাহাড়ের উপরে ঘর বানাইতেন। যেই জায়গায় মসজিদে আলী, এইটাই ছিল মা ফাতেমার ঘর। মা ফাতেমার ঘরের মধ্যে বিশ্ব নবী ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠছে। ফাতেমা নবীর দিকে তাকিয়ে আছে, নবীও ফাতেমার দিকে তাকিয়ে আছে গো। নবীও কিছু কয় না, ফাতেমাও কিছু বলে না, কারণ ফাতেমা আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন। ফাতেমার ভালোবাসা যদি এক পালায় দেয়া হয়, সারা দুনিয়ার মহিলাদের যদি এক পালায় দেয়া হয় নবীর প্রতি, ফাতেমার ভালোবাসার শূন্যস্থান পুরো হবে না। এত ভালোবাসতেন ফাতেমা। ফাতেমা দেখতেছে আমার বাবার 4 হাত জায়গা উঠতে, কেমন যেন পায়ের মধ্যে বল পাচ্ছে না। নবী আমার ছোট বাচ্চার মতো আপুর খাইয়া উঠতেছে, বিড়ালের বাচ্চা যেমনি উঠে নবী আমার এইভাবে বেয়ে বেয়ে উঠতেছে। ফাতেমা বাবার 2 ঘাড়ের মধ্যে ধরিয়া বলে, বাবা গো, এত বছর পর্যন্ত তোমার ফাতেমারে বাড়ি করে দিলা, ও বাবা আজ পর্যন্ত এইভাবে তুমি তো আপুর খাই আমার ঘরে ঢুকলা না, কারণটা কি? আমার নবী বলে, মারা 7 দিন হয়ে গেল তোর বাবার ঘরে কোনো খাবার নেই। বাবা তুমি এই বেলা 11টার সময় আসার কারণটা কি গো বাবা? মা আমি মনে মনে ভাবছিলাম গো, দেখি আমার ফাতেমার ঘরে কোনো পাক হইছে কিনা গো বাবা। ফাতেমা বাবার দিকে অপলক নেত্রে তাকিয়ে উড়নি দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো, তোমার ঘরে পাক হইলে আমার ঘরে কিছু না কিছু আসে, ওই পাক দিয়ে আমার ফ্যামিলি চালাই গো বাবা। মদিনায় এতদিন বৃষ্টি হইতেছে, তোমার ঘরেও যেমনি খাবার নাই, তোমার ফাতেমার ঘরে খাবার আসবো কোথার দিকে? কত সাথে নবী আমার জমিনে বাদশাহী পায়া বাদশাহী যিনি করেন নাই একাধারে, মাসকে মাস নবী না খায়া থেকেছে, ক্ষুধা লয়া উম্মতের ঘরে দাওয়াত পৌঁছেছে, পানি পানি বলে কান্দে হুসাইন কারবালাতে, জয়নাল আবদিন কাঁদে বাজান তাবুতে, যত আশা নবীর পাগল জমিনে, মায়ার নবীর জন্য কাঁদবা বসে,
মসজিদে আল্লাহর কুতুব লেখে তারি কিতাবে আল্লাহর কুতুব লেখে বাজান তারি কিতাবে নবীর জন্য কাঁদবে যারা আশিক ছিলেন হযরত বেলাল জমিনে আল্লাহু আকবার বলে ডাক দাও তো আল্লাহকে আশিক ছিলেন হযরত বেলাল জমিনে সারা জীবন কাঁদতেন তিনি মসজিদে আল্লাহর কুতুব লেখেন সামনে আল্লাহর কুতুব ফজলুল করিম ওবাদান ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন গো আশিক রাসূলের সামনে যখন নবীর কষ্টের কথাগুলো বলা হবে তাদের অন্তর ভেঙে চোখ বেয়ে পানিগুলা পড়তে থাকবে যখন উম্মতগুলা চোখ বেয়ে পানি পড়বে গো আমার রব বলেন তার চোখের পানির সাথে জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ফাতেমার দিকে নবী তাকায় নবীর দিকে ফাতেমা তাকায় ও আমার উম্মতের দরদি ভাইরা দুনিয়া থাকার জায়গা নয় গোরে ভাই দুনিয়া থাকার জায়গা নয় চোখের পানি কারে কয় ফেনীতে যায় দেখো সাতপুরে যায় দেখো পিলাবিত মানুষের কাছে যায় দেখো কাজিতে যায় দেখো আমি তো এই জেলা বেশি চিনি না তো বাবা নোয়াখালী ফেনী বেশি চিনি না পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা নাম বলতে পারবো না আপনারা বলতে পারবেন যাদের বাড়ি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ওবাজান দেখতে যারা যাদের বাড়ি কিশোরগঞ্জ ইতনা থানায় যাদের বাড়ি বাবা সিলেট তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে গো যারা গ্যাসের চুলায় পাক করত গ্যাসের চুলা তো আর চাইতে পারে না পাক করতে পারে না দুধের বাচ্চা দুধ পাইব কই গো বড় মানুষ হয়তো পানি খাইয়াও বাঁচতে পারে বাবা দুধের বাচ্চাটা কেমনে বাঁচবে যদি মায়ের স্তরে দুধ না থাকে নোয়াখালী ফেনীতে তোমরা দেখো কুমিল্লায় চট্টগ্রামে এক ভাই লাইভ আইসে বলে আমার দুইতলা বাড়ির নিচতলা তলা হয়ে গেছে দোতলাও তলা হয়ে গেছে এখন ছাদ বাকি আছে ছোট্ট একটা ছাদের মধ্যে আমরা অন্তত 20টা ফ্যামিলির লোক আছি উপরের থেকেও পানি পড়ে আমাদের চোখের পানিও পড়ে তোমরা আমাদেরকে একটু দেখো খাবারের ব্যবস্থা করো গো বাজান এত টাকা তাদের ব্যাংকে পড়ে আছে বিল্ডিং এ যারা দিছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা এখন কুমিল্লা নোয়াখালী ফেনী সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না কথা বলেন না কেন এই যে এমপি মন্ত্রী গত এমপি মন্ত্রী যারা টার্মিনালে ছিল বাবা আওয়ামী লীগের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংকে পড়িয়া রয়েছে যেখানে বাবা এই যে আয়না ঘর নামে অত্যাচার করা হইতো এই এমপি মন্ত্রীগুলা যারা সাবেক ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারে ঢুকাইছে তারা ওখানে বয়া বয়া বসতেছে আর এই 15টা বছর যাদেরকে চোখ বাইন্দা পিটাইছি না জানি তারা এরকম কত কষ্টের মধ্যে ছিল এ বাজান ভালো করে বুঝো তুমি যদি অন্যায় ভাবে কোনো মানুষকে অত্যাচার করো নিপীড়ন নির্যাতন করো মৃত্যুর আগ পর্যন্ত ওই নির্যাতনে গ্রাস হয়ে তারপরে তোমার যেতে হবে এমপির একটা কলমের খোসায় দলের ক্ষমতার গাম্ভীর্যতায় বাবা বিরোধী দলের নেতাগুলাকে আওয়ামী লীগ ওয়ালারা বিএনপি ওয়ালাদেরকে এমন ভাবে জামাত ইসলাম ওয়ালাদেরকে আলেম উলামাদেরকে বাবা এমন ভাবে অত্যাচার নিয়ে পড়ে নির্যাতন করছে ও আয়না ঘর নামে একটা শয়তানি ঘরের মধ্যে ফেলাইয়া
আজকে তাদের চোখের পানি শোনা যায়, যাদেরকে রাইখা রাইখা জীবনটা লাইফটা বাদ করে দিছে। কিন্তু মনে রাখো এমপি মন্ত্রীর সাবেক এমপি মন্ত্রীরা, আমার মালিক যে বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বান্দা তুমি যা করবা ওইটা পাইয়া সাজা ভোগ করে তারপরে দুনিয়ার থেকে যাইবা। কথা বল না কেন? বিশ্বনবী একবার ফাতেমার দিকে তাকায়, উম্মতের দরদি নবী আমার, আর একবার ফাতেমা নবী বাবার দিকে তাকায়, বাবা গো এই সময় তোমার মেয়ের বাসায় আসার কারণটা কি? আমার নবী বলে মা অন্য কিছু না, আসছিলাম তোর ঘরে পাক হয়েছে কিনা, হাসান হোসেন খাইছে কিনা। ফাতেমা কাঁদে আর বলে বাবা গো তোমার বাসায় যদি এক সপ্তাহ পাক না হয়, ফাতেমার বাসায় কেমনে পাক হইবে? ও আমার গরিব ভাইরা মনে মনে ভাবতাছো আমরাই বুঝি কষ্টে আছি। না রে ভাই, যারে না বানাইলে দুনিয়ার কিছুই বানাইতো না, ওই মানুষটার একদিনের কষ্টের কথা বলে যায়। এখন তুমি বুঝতে পারবা যাদের বাড়ি নোয়াখালী আছে বাবা, কুমিল্লা ফেনীতে আছে, তাদের কাছে যায় দেখো এক মুঠো চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত পাতছে। তাদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। যারা জীবনে কারো কাছে হাত পাতে নাই, এখন কেউ তিরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোকটাও তিরান হাত পাইতে নাই। কারণ কি জানো? এখন তারা অসহায়, জীবন বাঁচাবার জন্য তাদের নেয়া ফরজ হয়ে গেছে। ঠিক না ঠিক? যাদের ব্যাংকে টাকা আছে থাকলে কি হবে বাবা, কিনে খাওয়ার মতো, পাকাই খাওয়ার মতো নিজের ঘরে বসে অ্যাবিলিটি নাই, অথবা নিজে পাকাইতে খাইতে গেলে এক জায়গায় 50 জন মানুষ একটা ছাদের মধ্যে, একজন খাইলে আর একজন চাইয়ে থাকবে, এই জন্য অনেকে পাকও করে না। ভালো করে বুঝছো দরদি, উম্মতের দরদি নবী আমার বারবার ফাতেমারে বলে মা নানা ভাই দুইটার খবর কি? আব্বা ওরা ছোট্ট মানুষ ঘুমাইতেছে। নবী বলে না রে মা, আমার মন কেন জানো মানে আমার হাসান হোসাইন ওরাও না খাওয়া। দৌড়ে খাটের কাছে যায়, দেখে দুইটা ভাই পিঠের সাথে পেট লেগে গেছে। দুইজনকে বুকের মধ্যে নিয়ে একটা খেজুরের আটি বিশ্বনবী গালের মধ্যে কিছু লালা লাগাইয়া একবার হাসানের গালে দেয় আর একবার হুসাইনের গালে দেয়। দুই ভাই জিব্বা লড়াইতেই পারে না বাবা, জিব্বার মধ্যে পানি দেয়। বিশ্বনবী বলে নানু ভাই একটু সবুর করো, তোমার নানা যতদিন আল্লাহ বাঁচায় রাখছে অন্তত তোমাদের খাবারের কোনো কষ্ট হইব না। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, হুজুরের খাদেম আনাস বলেন আমি নবীর পিছনে পিছনে ছুটলাম, আমার নবী পাগলের মতো ছুটছে। সাহাবীরা ব্যস্ত যার যার কাজে, নবী আমার ছুটছে। যারা হজ করতে গেছেন মদিনা মসজিদ থেকে বাবা উহুদ পাহাড়টা হলো 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। বাজান আমার নবী উহুদ পাহাড়ের দিকে দৌড়ে যায়। আব্বাসিয়া গোত্রের কাছে যেখানে বীরে উসমান বলা হয়, এখান থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে বাবা সালাফা নামক স্থানে, এখানে নবী যখন দাঁড়ায় গেছে দেখে বাগানের মধ্যে একটা গোলাপ, একটা কৃষক, একটা কাজের লোক, সে পানি তুলতে যায় তুলতে পারতাছে না। বিশ্বনবী তার সামনে যায় বলতেছে ভাই রে, তোমার কাজের সাথে আমি কোনো অংশগ্রহণ করতে পারি কিনা? ওই বেদুইন জিজ্ঞাসা করে, ওই কৃষক জিজ্ঞাসা করে তোমার নাম কি? নবী আনাস ইবনে মালিক রে বললেন, তার খাদেমকে বললেন বাবা রে আমার পরিচয়টা তুই দিস না, আমার পরিচয় দিলে মুনাফিকরা সমালোচনা করবে। এই হলো মুসলমানদের প্রেসিডেন্ট, আজকে পানি তুলে খাবার সংগ্রহ করতে আসছে। আনাস ইবনে মালিক বর্ণনা করেন আমি নবীর পরিচয়টা গোপন করে ফেললাম। নবী আমার ইশারা দিয়ে বললেন উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, এই সময়ের জন্য মুখটা বন্ধ রাখবে, আমি যত সময় কাজ করব। বাজান বিশ্বনবী হাত দিয়ে যখন বালতিটা হাতের মধ্যে নিয়ে, হাদিসে আজকে দেখলাম ওই বালতির মধ্যে প্রায় 15 লিটার থেকে 18 লিটার পানি ধরতো। আল্লাহু আকবার বলতে পারলেন না? 15 থেকে 18 লিটার পানি আমার বিশ্বনবী হাত দিয়ে তুলতাছে কুয়ার থেকে।
ওই বেদুইন জিজ্ঞেস করে, ওই বৌদ্ধ জিজ্ঞেস করে, আপনার গায়ে এত শক্তি, আমি এক বালতির আধা বালতি পানি ও 20 ফুট নিচের থেকে তুলতে পারি না কুয়ার থেকে, আর আপনি ধামাধাম করে তুলে ফেলতেছেন, আসলে আপনি কে গো? আপনার মতো বাহাদুর মনে হয় মক্কা মুদে একজনও তালাশ করে পাওয়া যাবে না। আমার নবী তারপরেও গোপন করলেন নিজের পরিচয়। দয়ার নবী আমার বদুইনকে জিজ্ঞেস করে, বাবা রে কয় বালতি হয়েছে তুমি গুনছো? বলে আপনার 19 বালতি হয়েছে। বিশ্ব নবী বলে, এক এক বালতির বিনিময়ে তুমি যা দিবা দেও, আমি অন্তত এই 2টা খাবার আমি আমার ছোট্ট 2টা কলিজার টুকরো নাতিরে দিয়ে আসি। বেদুইন বলে, মালিক তো আমি না, মালিক ঘরের মধ্যে, তোমার মালিক ডেকে নিয়ে আসো, আমি অনুষ্ঠা খেজুর হয়ে যাই। হাদিসে এসেছে বাজার, যেই মানুষটা আসমানের দিকে তাকাইলে বৃষ্টি হইতো, পাহাড়ে হাত দিলে স্বর্ণ হয়ে যাইতো, যেই মানুষটা বাজার আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র ভূখণ্ডিত হয়ে যাইতো, যেই মানুষটা যদি আল্লাহকে ডেকে বলতো মালিক উম্মাতামার গুনাহগার গো জমিনে উম্মতের মাফ করে দাও নিজ গুণে। হাত তুলতে দেরি হইতো, আমার আল্লাহর ফরমান, আল্লাহর ডিসিশন আসতে দেরি হইতো না। আজকে বিশ্ব নবী বারবার ওই বদুইনকে বলতেছে, তুমি তোমার মালিকের কাছ থেকে আমার উজরাতটা নিয়ে আসো, আমার পুরস্কারটা নিয়ে আসো, আমি একটু বাসার থেকে আবার আসো। ওই কৃষক বলতেছে, দেখেন মালিক তো আমি না, আমি আমার মালিককে ডেকে নিয়ে আসি, আপনি এই ফাঁকে পানিগুলো তুলতে থাকেন, আপনি তো উজরাত ঠিকই পাবেন, যা করবেন, যে কয় বালতি উঠাবেন আপনি পাবেন, উঠেন। নবী আমার আনাসকে বলে, আনাস আমি পানি তুলি, তুই খেজুর গাছের গোড়ায় দিতে থাক। আনাস কান্দে আর বলে, দুনিয়ার মানুষ মানুষ, তোমার নবী পানি তুলে দেয়, আমি আনাস খেজুরের গাছের গোড়ায় গোড়ায় পানি দেই। হঠাৎ করে নবী আমার চোখটা বন্ধ করে বলে, আনাস রে একটা কাজ ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেছে? আনাস রে বালতি তো ছিঁড়ে পড়ে গেছে, বালতির রশি ছিঁড়ে পড়ে গেছে। ইঞ্জিন টাইমে বাগানের মালিক চলে আসছে, 350 মতো গাছ ওই বাগানের মধ্যে। আনাস বলেন, আমি 17 থেকে 18টা গাছের নিচে পানি দিছি, গোড়ায় পানি দিছি। সৌদি আরবে যারা খেজুরের বাগানে গেছেন বাবা, তারা জানেন খেজুর গাছ পানি ছাড়া বাঁচে না আল্লাহর হুকুমে। 17 থেকে 18টা খেজুর গাছের নিচে পানি দিছে, বাকি খেজুর গাছগুলো বাকি। বেদুইন মালিককে নিয়ে এসে দেখে নবী দাঁড়িয়ে আছে নির্ভীক চিত্তে। মালিক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, পানি তুলো না কেন? নবী আমার আস্তে করে ভদ্রচিত ভাষায় নরম কণ্ঠে বললেন, কারণ আমার আল্লাহ কোরআনে বলেন, আমার নবী কোনদিন কারোর সাথে বাবা জোরে কথা বলতেন না, জিহাদের মাঠ ছাড়া। বিশ্ব নবী নরম কণ্ঠে বললেন, ও গাছের মালিক, ও বাগানের মালিক, আপনার বালতির রশি মনে হয় একটু দুর্বল ছিল, ছিঁড়ে গেছে। মালিক বলে, রশি যদি পচা থাকে আগে ছেড়ে নাই, তুমি ছিঁড়ছো, এটা আমারে বুঝাও। একটা বকা দিয়া বাবা এমন জোরে একটা থাপ্পড় মেরে দিছে, চাট চাট করে 2 গালে দিলে থাপ্পড় মেরে দিছে। এমন একজনের গালে থাপ্পড় মারছে গো বাবা, যার গালে চুমা দেওয়ার জন্য আমার মালিক 7 আসমানে মিরাজের রাত্রে উঠে লয়ে গেছে, যার চেহারা দেখার জন্য কোটি কোটি ফেরেশতার আসমানে বাবা লাইন দিয়ে দাঁড়ায় ছিল মিরাজের রাত্রে। তার 2 গালে 2টা থাপ্পড় দিয়েছে। নবী আমার 2টা গাল ধরে বসে বললেন,
আনাস ইবনে মালিক নবীর মাথাটা বুকের মধ্যে নিয়ে পিঠে আস্তে আস্তে করে থাবুর দেয়, বলে ও দুনিয়ার মালিক তুমি কই গো, ও দুনিয়ার মালিক। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আসমান জমিন যদি তোমার হুকুমে চলে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার فبأي آلاء ربكما تكذبان সব গাছ গাছলা ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। ও দুনিয়ার মালিক, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের সব যদি তোমার হুকুমে চলে, তোমার তাসবিহ পড়ে, তোমার নবীর থাপ্পড় মারলো, তুমি কই গো? বাজান রে, 1 মিনিট সময় লাগে নাই, নবী আমার বিদনী চেহারার দিকে তাকায় বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার পারমিশন না নিয়া আবেগে ফ্যামিলির টানে ফ্যামিলির কষ্টে আমি আপনার পানিগুলা তুলতে যে বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। আপনি আমারে গালি দিয়েছেন, থাপ্পড় দিয়েছেন, দুঃখ নাই, আমি আপনার বালতি আবার রিটার্ন দিয়ে দিব। কিন্তু যদি পারেন, আমি যেই কয় বালতি উঠাইছি 27 থেকে 28টা বালতি, যদি পারেন আমার মজুরিটা দেন, মজুরিটা দেন, আমি একটু বাসার থেকে ঘুরে আই। বেদিন আর একটা থাপ্পড় মারবে গো। আর সিদ্ধি মালিক বর্ণনা করেন, আমি একটা দৌড় দিয়ে পা তুলে ধরে ফেললাম। চিনো না চিনেও না বেদনু না গে আসমান জমিন যার লাগিয়া বানাইছে, যার লাগিয়া আসমান জমিন বানাইছে। বাজান যে যে কাজ করে সে তার মর্মতা বুঝে বাবা। জীবনে দেখবেন যার বংশের মধ্যে আলেম নাই, যে আলেমের দরদ কোনদিন বুঝবে না, কথা ঠিক না বেঠিক? দেখবেন যার বংশের ভিতরে সিল্লা লাগানো লোক আছে, যার বংশের মধ্যে বাবা, যার ফ্যামিলিতে বাবা একজন কোরআনের হাফেজ আছে, দেখবেন একজন হাফেজ যদি বিপদে পড়িয়া যায়, পাগলের মতো ওই লোকটা ছুটিয়া যায়, সে রক্তের সম্পর্ক না থাকলেও ছুটিয়া যায়। এই যে আলেম উলামাকে অত্যাচার করে চায় না ঘরের মধ্যে, ও বাজান যারা আমরা নামাজি আছি, নামাজে বসিয়াও কিন্তু আলেম উলামার জন্য দোয়া করছি। আলেমের দরদ যার অন্তরে আছে, সে আলেমের মুহাব্বত বুঝবে। বিশ্ব নবী বলে, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তাহমিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস। পারলে আলেম হয়ো, তা না হলে ছেলের আলেম বানাইও। যদি তাও না পারো, আলেমরে মুহাব্বত করিও। যদি তাও না পারো গো, দূরের থেকে আলেমরে হাদিয়া পাঠাইয়া সহযোগিতা কইরো। আপনারা জানেন না বাবা, হাজার হাজার লক্ষ টাকা আলেমদের জন্য আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে পাঠায়, আপনারা কিছুই জানেন না। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। কারণটা কি? যার বংশের মধ্যে আলেমের একজন না একজন আছে, সে আলেমের দরদ বুঝবে। ওই বেদুইনের ভিতরে যে নবীগিরি নাই, সে কি বুঝবে? আমার সিদ্ধি বলে পরে, তুমি এনে চিনো না, মাইরো না। বেদুইন বলে, বালতি তুলে দিতে ক সব পাবি। বিশ্বনবী বলে, বালতি তুলে দিলে তো আমি আপনার উজরাতটা পাবো, অর্থাৎ মজুরিটা পাবো, হয় পাইবা। বেদুইন মনে মনে ভাবছে, ও কই থেকে তুলে দিব। আমার বিশ্বনবী কুয়ার পরে দাঁড়াইয়া হাত বাড়ায় বলে, থাপ্পড় খাওয়াইছো দুঃখ নাই। নবী মুহাম্মাদের ফ্যামিলি খাবারে কষ্ট পাইতেছে, তাদের দুঃখ নাই, কিন্তু বালতিটা উঠাই দিতে পারো তুমি, বলে কি করো? এ কুয়ার মালিক,
খাওয়াটা আরম্ভ করে দাও। জানি মদিনার মক্কা মদিনার পানিগুলা তোমার সমুদ্র জান্নাত থেকে আসে। ও মালিক তুমি সবই পারো, কুয়ার মধ্যে তুমি জোয়ার আরম্ভ করে দাও। বাদান খালে বিলে যেমনি জোয়ারের পানিতে ভরিয়ে যায়, মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই যে আপনি দেখছেন নোয়াখালীতে বাবা, মানুষগুলো দৌড়ে কুলে রাস্তায় ওঠার আগেই জমিনটা তলায় গেছে জোয়ারের পানিতে। এমন জোরে পানির ফোয়ারা চালু হয়ে গেল, মাত্র 40 সেকেন্ডের ভিতরে কুয়ার পানি খিড়কি দিয়া বালতি সহ উঠাই লয়ে আসছে। বিশ্বনবী বালতিটা তুলিয়া বেদুইনের হাতে দিয়ে বলে, বালতি পাইছো? বেদুইন একবার বালতির দিকে তাকায়, আর একবার নবীর চেহারার দিকে তাকায়। তাকায় বলে, সত্যি করে বলেন আপনার নাম কি গো? নাম সব ঠিকানা আপনি পাবেন, আমি যে উজরাটটা কাজ করছি কাজের মজুরিটা দেন। বলে আপনি যা পাবেন 10 গুণ বেশি দিব, আগে কোন আপনি কে? নবী বলে 10 গুণ বেশি দিতে হবে না, আমি যে কাজ করছি দেন। নবী উজরাটটা নিয়ে যখন দৌড় শুরু করছে, বেদুইনের মনের মধ্যে এশকের আগুন জ্বলা উঠছে। বিবির কাছে যায় জিজ্ঞেস করে, দেখবেন অনেক লোক পাপের কাজ করে যায়, অন্যায় করে যায়, রিকশাওয়ালারে মারিয়া যায়, গরিব মানুষের বকা দিয়া বিবির কাছে যায় বলে, আজকে একটা অন্যায় করে ফেলছি। কি? দোকানের মধ্যে একটা কাস্টমারের চারাপ চারাপ করে দুটো থাপ্পড় দিছি, আমার দোকানের সামনে দিয়ে একটা ভিক্ষুক আসছিল, থাপ্পড় মেরে দিছি। বিবি তাপ দিয়ে দাঁড়ায় বলে, কাজটা কি করলা? গরিব মানুষ বিদায় তুমি বড় লোক বিদায় অপমান করলা। ওগা জানো ওই বিদয়নের বিবি ছিল অত্যন্ত ভদ্র। যখন বিবির কাছে বলছে আজকে একটা লোকের থাপ্পড় দিয়ে দিব, থাপ্পড় খায়া লোকটা মানে একবারও তার খাদেম দিয়া মার দেয় নাই, বরঞ্চ সে হাত পাতত, কুয়ার মধ্যে জোয়ারের মতো পানি উঠে গেল। বিবি বলে, ওই লোকটার চেহারা কিরম আগে বলো? বলে, লোকটার চেহারা পূর্ণিমার চাইতে সুন্দর। সবচাইতে আশ্চর্য, ওই লোকটা হাসলে 2 ঠোঁটের মাঝখান দিয়ে মুক্তার জানা ঝরতেছিল। লোকটা যখন কাঁদতেছিল গো, তার চোখের পানির ভিতর দিয়ে মিশকাম্বারের ঘেরান আসতেছিল। ওই লোকটা যখন বারবার আমার দিকে তাকাইতেছিল, চোখের পানির মধ্যে দিয়ে মনে হচ্ছে মুক্তার দানাগুলো ঝরতেছে। বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুমি কি করলা গো? পৃথিবীতে এই কোয়ালিটির মানুষ একজন আল্লাহ বানাইছে, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান ওই লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, তুই কেন আগে বললি না? আগে তো আর আমি জানি না তুমি বাগানে এই ঘটনা ঘটায় ফেলছো। বাজান পাঞ্জাবিটা গায়ে দিয়া তরবারিটা হাতে নিয়ে মসজিদে নববীর দিকে দৌড়ে। ও হাদিস সাহেব বাজানরা যেখানে এখনো মসজিদে নববীর ভিতরে 13 থেকে 14টা ছাতি ফুটে, এই জায়গায় দাঁড়ায় ছিল আবু আইয়ুব আনসারীর বাগান। বাগানের মধ্যে দাঁড়ায় ডাক দিয়েছে, নবী মুহাম্মদ কই গো? নবী আমার পাগলের মতো ছুটে আসলেন। তুমি নবী বারবার বলতেছে, উসকুত সুকুতাম মা বিআতিম্মা, তুমি আমার অত্যাচার করছো, মারছো, আমি ব্যথা পাইছি, অন্তত তুমি এই কথাটা মদিনার মসজিদের সামনে কারো কাছে বলো না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমি যে তোমার বাগানের খেজুরের বাগানে পানি তুলছি, কারো কাছে কইও না। মদিনার মুনাফিকেরা বলবে, মসজিদে নববীর প্রেসিডেন্ট ইমাম সাহেব সে নিজে খেজুরের বাগানে কাজ করে। দেখবেন অনেক শিল্পপতি কোটিপতি বাবা করুণার ভিতরে মানুষের হাত পাইতে সাহায্য নিছে কি নেয় নাই। এই যে ফেনীতে যায় দেখেন কোটিপতি শিল্পপতি, টাকা আছে ব্যাংকে, পাকাই খাওয়াবার মতো তৌফিক নাই। বাজান দেশে এখন তুমি যদি এক কেজি সিরা মুড়িও লয়ে যাও, সে তোমারটা নিতে বাধ্য। কথা বল না কেন? এক বোতল নাম পানি লয়ে গেল, তোমারটা নিতে সে বাধ্য। হালাকে সে লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, আছে না নাই? আমার নবী বলতেছে, আমি যে মদিনার প্রেসিডেন্ট, তুমি কারো কাছে কইও না আমি তোমার বাগানে কাজ করছি। খবর তো আর পড়িয়ে থাকে না বাবা। মাত্র 2 মিনিটের ভিতরে মদিনার মসজিদের চারিদিকে খবর হয়ে গেল, এই বেদুইন আমার নবীর থাপ্পড় মারছে। ও ওর ঘরের দিকে তরবারি নিয়ে বের হয়ে গেছে।
যার জীবনকে সুন্দর করার জন্য আমি আমার কোটি কোটি টাকার ব্যবসা ফেলায় মদিনায় আনলাম। ওমর তার নিজের গায়ের গোশত নিজের চাবাইতেছে আর বলতেছে, ওমর রে তুই কইয়াছিলি খাত্তাবের পোলা, এ খাত্তাবের পোলা তুই কইয়াছিলি, খাত্তাবের পোলা তুই কইয়াছিলি নবী আমার নাতি দুইটার খাবারের জন্য পরের মৃদুলের বাগানে কাজ করে। সব সাহাবীগুলা নির্বিকে তাকিয়ে আছে। বেদিন হাত পাইতা দিয়া বলে, নবী গো দেখেন সেই হাত দিয়ে আপনার থাপ্পড় মারছিলাম, ওই হাতটা আপনার সামনে দু টুকরা করে ফেললাম। আমার নবীর 3000 মুজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা, একটা কোপ দিয়ে তরবারি দিয়ে হাতের বাজুটা কেটে ফেলেছে বিশ্ব নবী হাতটা, আর এই কাটা হাতটাকে একসাথে চেপে ধরে বলে, মালিক রে তার নিজের ভুল বুঝিয়া তওবা নিজে করেছে, তুমি তারে ক্ষমা করে দিয়া তার হাত দুইটা চিরদিনের জন্য এমন শক্তিশালী করে দাও, তার এই হাতের দ্বারা সারা পৃথিবীতে ইসলাম চমকায় দাও। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই খেজুরগুলো যখন ফাতেমার ঘরে গেছে, আমার বাবা থাপ্পড় খাওয়া খেজুর, আলীকে বলতে যে তোমার মতো পুরুষের ঘর করে লাভ কি? যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, তার চেহারা যদি লাল হয়ে যায় তোমার ছেলেদের জন্য, আমি তোমার ঘর করে লাভ কি? বিশ্ব নবী বলেন, ফাতেমা রে আমি আমার উম্মতকে দেখাই দিয়ে গেলাম দুজাহানের বাদশা ঠেকায় পড়িয়া কাজ করতে পারে, আমার উম্মত গুলার আমি দেখাই দিয়ে গেলাম। এই মাসলাটা এখন ফেনীতে চলবে, কুমিল্লায় চলবে। কোটিপতি শিল্পপতি আজকে সে রাস্তায় দাঁড়ায় থাকবে, বাবা বিল্ডিং এর ছাদে দাঁড়ায় থাকবে, গ্যাস নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই। তাদের পাশে তোমার আমার দাঁড়াবার দরকার আছে না নাই? জোরে বলে, আরো জোরে কন্যা কামিয়া দরকার আছে না? এখানে যাদের বাড়ি কুমিল্লায়, ফেনী, নোয়াখালী, আপনাদের টেলিফোন করার সুযোগ নাই, নেটওয়ার্ক নাই, কারণ নাই, বিদ্যুৎ নাই, কিচ্ছু নাই। শুধু আপনাদের খেদমত আরজ করবো, তাদের পাশে আমাদের দাঁড়াবার দরকার আছে। আমি নিয়ত করছি, আমার যতটুকু সমর্থন আছে, আমার যতটুকু তৌফিক আছে, আমিও ঝাঁপায় করবো তাদের ঘরে। ইনিস্তাক্কা কুল্লুহুম, ইনিস্তাক্কা আইনুহুম, ইনিস্তাক্কা রাসুহুম, ইনিস্তাক্কা কুল্লুহুম। বিশ্বনবী বলেছে, একজন মুসলমান পানিতে কষ্ট পেলে, আগুনে পুড়ে কষ্ট পাইলে, তার পাশে সারা দুনিয়ার মুসলমান দাঁড়াইতে হবে। কুল্লু মুসলিমুনা ইখওয়া, সারা দুনিয়ার মুসলমান ভাই ভাই যদি নবীর গাড়িতে জান্নাতে যেতে চান, অন্তত এক বোতল মাম পানির টাকা অন্তত তাদের এখানে পাঠিয়ে দেন। এক বোতল মাম পানির ওসিলায় বিশ্ব নবীর গাড়িতে আপনি জান্নাতে যেতে পারবেন, আমি ফতোয়া দিলাম ইনশাআল্লাহ। কি দিবেন না? তা বলে ফেলেন, যদি টাকা তো আপনাদের লাখ লাখ টাকা আছে, আমিও তো দেবো ইনশাআল্লাহ, আমিও দিব হাজার হাজার টাকা, আল্লাহ তৌফিক দান করে আমাকে, তৌফিক দিছে আল্লাহ। আমি লক্ষ টাকা, আপনারা জানেন সিলেটের জমিনে আমার নিজের গাইডের থেকে গত বছর, তার আগের বছর আমার নিজের থেকে আমি 4 লক্ষ টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলতে পারবেন? আল্লাহ শুকর। নাম ফোটাবার জন্য বলছি, শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি। আসুন না, এরকম কলিজা নিয়ে নামেন না তাদের সামনে। তাদের টাকা আছে, পয়সা আছে, ব্যাংকে আছে, খাওয়ানোর তৌফিক নাই। তাদের এখন সবচেয়ে বেশি সংকট হলো উদ্ধার করা সংকট, এবং তাদের খাবারের পানি এবং খাবারের ছোট ছোট বাচ্চাদের খাবারের পানি অনেক সংকট। অতএব আপনাদের কাছে আমার দাবি থাকবে, যখন মসজিদে আইসাই করছেন, যার যাদের তৌফিক আছে, আপনারা বলবো না আপনি 5000 টাকা দেন, 20000 টাকা দেন, 5 লাখ টাকা দেন, যাদের তৌফিক আছে যাকাতের থেকে হলেও, যাকাতের থেকে হলেও আপনি তাদের পাশে দাঁড়ান। কি রাজি আছেন? তো বলে ফেলেন তো, ইনশাআল্লাহ আমি যাবো কালকে, আমি যাবো, আল্লাহ যদি বাঁচে আগামীকালকে যাবো, যে হুজুর আমি 2 বস্তা সিরা, 2 বস্তা মুড়ি, 2 বস্তা ডাউল এবং শুকনা খাবার, 2 কার্টুন বিস্কুট, শুধু তাই নয়, আমি তাদের পাশে 2 কার্টুন পানি, পানি খান দিয়ে নেবো না, পানি ওইখান দিয়ে যে কিনবো। এই যে 2 বস্তা সিরা আমি নিজে কিনা, 2 বস্তা মুড়ি, হুজুর আপনি যাবেন রাখলে আমি শরীর থাকলাম। কে কে আছেন বলতে দিন, কার কার দরদ আছে দেখি, নবীর প্রতি ভালোবাসা কার আছে, নবীর উম্মতের প্রতি বলেন, কে দিবেন?
2 বস্তা 2 বস্তা চিরা, 2 বস্তা মুড়ি কোন কে দিবেন? হাত তুলেন। অথবা 5000 টাকা দিবেন, অথবা 2000 টাকা দিবেন, 1000 টাকা দিবেন। আগামীকালকে যাব, আপনার পক্ষ থেকে বলেন হুজুর আমি দিব, কে দিবেন বলেন? কয় বস্তা? 5000। নারায়ে তাকবীর। আল্লাহ সে তোমার উম্মতে মুহাম্মাদের বিপদের পাশে দাঁড়াইছে, তুমি তার বিপদের সময় তুমি তার পাশে দাঁড়াবা। সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যুর সময় যেন তোমার নবী তার বালিশের পাশে থাকে, ওইটাই তো বড় বিপদ। ওই সময় যেন তার কালেমা নসিব হয়। বলেন আর কে দিবেন? 5000, 5000, 10000, 1000, 500। কি হইছে? তুমি দিছো? আলহামদুলিল্লাহ বলেন। এই হুজুর দিকে এই বলেন আর কে দিবেন? বলেন। এই নগদ দেন, কে দিবেন? 1000, 2000, 5000 দেন। আরে মিয়া টাকা পয়সা সব ফিরে যাবেন। এই যে আমার বাড়ি গাড়ি যা কিছু দেন এগুলো সব ভুয়া, কিচ্ছু লয়ে যেতে পারবো না। এখন যদি কোন তাহলে কি লেগে করছে, পড়ার পিছনে কারণ আছে। আল্লাহ পাক বানাইতে বলছে এমন বাড়ি তোমরা কইরো না যেই বাড়ি দিনের কাজে রাসূলের কাজে কোনো কাজে লাগবে না। আপনি আমার সাথে পেয়ার দিয়ে পারবেন না তো। আমি আল্লাহর দুনিয়ার জন্য করছি, আখিরাতের জন্য করছি, না করি নাই? করি নাই? কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ পাক আমার যে মসজিদ বানাইছে। এই যে দেখেন সিঁড়ির টাইলস কিনে নিয়েছি, সিঁড়ির টাইলস লক্ষ লক্ষ টাকা টাইলস কিনে নিয়েছি। আপনাদের সামনে যে বারিন্দা এখনো টাইলস আছে। আল্লাহ শুকর। আলেম ওলামা খালি যে দুনিয়া করে তা না, তারা আখিরাতও করে। আল্লাহ পাক আর কে দিবেন কোন? 1000, 2000, 5000, আরে 100 টাকাও দিতে পারবেন না? কত? 500 দাও, অথবা বাকি বলে দিয়ে যাও, যাবো তো কালকা। আর কে দিবেন বলেন? 1000, 2000, 5000। অথবা কোনো মহিলা ভাবতে পারেন হুজুর আমি বাসার থেকে 1 বস্তা চিরা কিনে আমি দিয়ে যাবো। আমার মাদ্রাসার নিচে দেখেন বস্তাকে বস্তা চিরা মুড়ি কারা কারা কিনে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনি টাকা না দেন, 2 বস্তা 3 বস্তা মুড়ি চিরা কিনে দিয়ে যান। আল্লাহ সবাইরে কবুল করেন, সবার জানে মানে বরকত দান করেন, সবার হালাল রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ সকলকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন। পরবর্তীতে যে যা পারবেন আপনি দিয়ে শরীক থাকবেন। আপনি নিজে কিনা আমার মাদ্রাসার এই যে নিচতলায় দিয়ে যাবেন। আল্লাহ তাআলা কবুল করেন। এই যে মাদ্রাসার নিচে আছে, আপনার যা তৌফিকে যা আসে, 2টা লুঙ্গি, 5টা লুঙ্গি, 5টা 6টা পাঞ্জাবি কিনে দিয়ে যান। আর শহরের মানুষগুলা ঘরের মধ্যে বাইরে পারে না, কাপড় চুরি নিব কোন সময়, জীবন বাঁচাইতে পারে না, কাপড় নিব কোন সময়। মেয়া সব কিছু ঘরের মধ্যে রয়েছে, সব জোয়ারের পানিতে ভাইজে চলে গেছে। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, তাদের সবাইকে আল্লাহ এরা যারা তোমার মুসলমানের বিপদের দিনে যারা বিপদের সময় আছে, এদের বিপদের সময় তুমি দাঁড়ায়। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আপনাদের কাছে আমার দাবি থাকবে 5000, 10000 আপনি যাকাতের থেকেই দেন, আপনার যাকাত আদায় হয়ে যাবে। আপনার যার তৌফিকে যা আছে, আপনার টাকা দিতে হবে না, আপনি কিনে যে যা পারেন, 2 বস্তা মুড়ি, 1 বস্তা মুড়ি, 10 কেজি মুড়ি, 10 কেজি চিরা, 2টা 4টা কাপড়। আরে ভাই আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি না, আল্লাহর রাসূল বলেছেন তুমি যদি অসহায় মানুষের পাশে দাঁড়াও, আমি নবী তোমার অসহায়ের সময় দাঁড়াবো। যেই সময় তোমার পাশে কেউ সহায় থাকবে না, সেটা হলো মৃত্যুর সময়। আমি তোমার পাশে থাকবো, শয়তানকে দূর করে দিয়া আমি নবী তোমার কালেমার সাথে বিদায় করে দিব। এই গ্যারান্টিটা উম্মত পাইবা। এই ভাই দাঁড়াই না থেকে উপরে যান, উপর ক্লিয়ার, উপরে সুন্দর, উপরে যান। উপরে ভাইরা যদি কেউ দিতে চান মেহরবানি করে খুব দ্রুত দিয়ে দেন। যার তৌফিকে যা আসে আল্লাহ সবাইরে কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই দোয়াটা পড়েন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আর আপনাদের কাছে দাবি থাকবে আপনারা মেহেরবানি করে যা তৌফিকে যা আসে, মহিলারাও যারা আমার কথা শুনছেন, আপনার মতো অনেকে যায় দেখেন কোটিপতির বউ 1 টাকা বুট করে বিল্ডিং এর ছাদে পড়ে রয়েছে, ঠিক না বেটি? পানিতে সাঁতরাইছে যে বাচ্চা নিয়ে। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার ওই মহিলার চিৎকার শুনে, 9 মাসের গর্ভবতী মহিলাটা মারা গেছে। সাঁতরায় কত সময় থাকা যায় না, আপনি 20 মিনিটের উপরে সাঁতরাইতে পারবেন না। এমনি বাঁচার লেগে সাঁতরানো, আর একটা লোক প্লাবনের মধ্যে পড়ে সাঁতরানো, এক না। লঞ্চ ডুবে গেছে, 10 মিনিট আপনি সাঁতরায় থাকতে পারবেন, এরপর আর আপনি পারবেন না, আপনি এমনি তলায় মরে যাবেন।
আর এখানে মাইলকে মাইল তলায় গেছে, কই যে দাঁড়াইবে। অতএব তাদের পাশে আমাদের দাঁড়াবার দরকার। যাদের যেখান থেকে যেভাবে পারেন সহযোগিতা করে ইনশাআল্লাহ আপনার আত্মীয় স্বজন এলাকায় যদি থাকে বিকাশের মাধ্যমে হোক, এবং যারা যাবেন আপনার এলাকায় অথবা আপনি নিজে যাইয়া তাদের পাশে দাঁড়াবেন। আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, নিজের লাগানো গাছ, কারণ এই বাগানটা তো আমি সাজাইছি। যতদিন বেঁচে আছি চেষ্টা করব আমার নিজের মসজিদ আমি নিজে জুমা পড়াবার জন্য। মিরপুর ছিল একতলা, ওইটারে বানাই দিয়েছি 5 তলা। ওই যে মিরপুরের থেকে দেখেন কত পোলা বানায় করছে, যেগুলো আমার ভক্ত, ওদেরকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। মিরপুরে এমন এমন শিল্পপতির ছেলেরাও ছিল যারা 9টার সময় এসে মসজিদের নিচতলায় বসে থাকতো, কারণ ওই মসজিদে তো প্রায় 20 থেকে 25,000 মুসল্লি নামাজ পড়তো। তো চিন্তা ভাবনা করে দেখলাম পরের খেতে বাগুন, পরের খেতে পানি দিয়া লাভ, লাস্টে কি পাওয়া যায় জানেন? লাস্টে দেখা গেছে ওই বাগান ধুয়ে চলে আসা লাগে। আর আল্লাহর শুকর, যতদিন বাইসে আছি নামাজ আপনি না পড়ে বলতে তো হবে যেটা ইলিয়াস রহমান জিহাদি রক্ত পানি করে পড়ছে নাকি? না কেউ কইতে পারবে যে এই জায়গা আমি কিনে দিছি? না কেউ বলতে পারবে যেখানে আমি 1000 ইটা কিনে দিছি? এইটা বলার সাহস কারো নাই। আল্লাহর শুকর, রক্ত পানি করা পয়সা দিয়া, রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখাবার জন্য নয়। আর কেউ চাইলে না দিবে আল্লাহর ঘরে এই আশায় নয়, শুধু একমাত্র আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন যে ব্যক্তি মসজিদ বানায় দেয় আমি তাকে জান্নাতে ঘর বানায় দেব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি, আমি একদিন কবরে চলে যাব, করে দিছি, এখন এটা আমার না, এখন আপনাদের। সারা দুনিয়ার মুসলমানের মসজিদ, এটা আমার ফ্যামিলির মসজিদ না, এটা আমি ইলিয়াস রহমান জিহাদির মসজিদ না, এটা সবাই আপনাদের সবাই। এবং এইটা এই পলটের মসজিদ না, এটা সারা দুনিয়ার মসজিদের মসজিদ। অতএব সকলের প্রতি আমার দরদ থাকবে, আপনারা এই মসজিদে, আমি যদি মরিয়াও যাই মসজিদকে আপনারা দেখে রাখবেন ইনশাআল্লাহ। এই যে মসজিদের টাইলস নিয়ে আসছি, প্রায় লক্ষ টাকার টাইলস নিয়ে আসছি। আল্লাহ শুকর, দোয়া করবেন এই টাইলসটা লাগাবার জন্য। আপনার মনটা যদি চায় 1 বছর সিমেন্ট দিবেন, 10টা টাকা দিবেন, 100টা টাকা দিবেন। এই মসজিদের কারেন্ট বিল আসে মাসে অনেক টাকা। আপনারা জুমার নামাজ পড়েন, আমি দেখি এত বছর তো জুমার মসজিদ করে দেওয়ার পরে কয় টাকা উঠে এটাও তো আমি জিজ্ঞেস করি না, কয় টাকা সপ্তাহে উঠে এটা জিজ্ঞেস আমি করি না। এই হুজুর ইমাম খতিবরাই জানে, ওই যে আমার জামাই মনির ইসলাম শরীয়তপুরি জানে, আমি নিজেও জানি না যে কয় টাকা মসজিদের ফান্ডে আছে নাকি। যা আপনারা দেন এতে কারেন্ট বিলও হয় না, ইমাম খতিবের বেতন দূরের কথা। যদি আপনারা না দেন কোন এই প্রতিষ্ঠান কেমনে চলবে? দেওয়ার দরকার আছে না নাই? দিবেন না? আপনার খরচ কি জানেন? যেখানে আপনি নামাজ পড়বেন ওই দেখবেন অনেক মসজিদে প্রত্যেক অক্টে অক্টে বাক্স দেয়, তাই না? এই গোলামবাজার মসজিদে যান, ওই কমিটিতে সব শিল্পপতি দেয়া। গোলামবাজার মসজিদের কমিটি সব শিল্পপতি, কোটিপতি, এরপরে বাক্স কেন চায়? বাংলাদেশের অধিকাংশ মসজিদ আসরে, জোহরে, ইশায় বাক্স ছাড়ে। কেন জানেন? আল্লাহর কোন বান্দা যদি বাক্সের ভিতরে 10টা টাকা দিয়ে শরীক থাকে, সেও জান্নাতি, যে জায়গা দিছে সেও জান্নাতি, যে 100 টাইলস কিনে দিছে সেও জান্নাতি, যে 1 কোটি টাকা দিছে সেও জান্নাতি, তার মা বাবাও জান্নাতি, আর যে 1 টাকা দিছে সেও জান্নাতি। অতএব আপনাদের কাছে মসজিদের ব্যাগটা যাবে। আপনারা অন্তত যদি আমি জুমার নামাজ পড়াই, মসজিদের মুসল্লি তো ধরবেন, আমি জানি 2 তলা 3 তলার কাজ হবে না। অতএব জুমা যদি আমি পড়ি 3 তলার কাজ খুব দ্রুত ধরতে হবে। আপনাদের সহযোগিতা কামনা জোরকান আলহামদুলিল্লাহ। এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনারা ভাবতে পারেন ইলিয়াস রহমান জিহাদি মসজিদ করছে, আর কোনো কমিটি নাই, কমিটি নাই। আমি 2-1 দিনের ভিতরে এইটার দায়িত্ব আমি 1 সেকেন্ডের জন্য আমি কারো রাখবো না, আমি নিজে কোনো দায়িত্বেও থাকবো না, সব আপনার হাতে তুলে দেবো। আমি সভাপতি আপনারা থাকবেন, সেক্রেটারি আপনারা থাকবেন, কেশিয়ার আপনারা থাকবেন, আমার ফ্যামিলিতে কেউ থাকবে না। এবং কাগজ কলমে আমি ওকে লক্ষ্য করে দিয়ে গেছি
আপনি জানেন না আমি কাগজে কেমন অক্ষ করে দেখেছি। অকফেস্টেড এইভাবে আমি অক্ষ করছি। ইলিয়াস রহমান জিহাদি সমালোচনা করতে পারেন, কিন্তু মাসলা তো আমি জানি কেমনে কি করতে হবে। আমি একটাই মসজিদের জায়গা কিনা লক্ষ মানুষের সামনে হাফিজুর রহমান সিদ্দিকের আইনা মসজিদের কাম ধরার আগে ওসনে আম অক্ষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো মৌখিক ভাবে, যেটা রসুলের যুগে ছিল। রসুলের যুগে কি লেখাপড়া করে দিয়েছিল? রসুল সাহাবীদেরকে বলছে আজ থেকে মসজিদ নববী ওসনে আম, সবার জন্য নামাজ জায়েজ, জুমা জায়েজ। বাস ওইভাবে এখনো কত মসজিদে নববী এখনো পর্যন্ত ওইভাবেই আছে রসুলের যুগে থেকে। প্রথম আমি মানুষের কাছে অক্ষ করে দিছি, হাজার লক্ষ মানুষের সামনে। এরপরে কাগজ কলমে দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। সমালোচনার কিচ্ছু নাই। আপনি পারেন এই মসজিদে সহযোগিতা করবেন, কমিটিও আপনার মধ্যে থাকবে, আপনারা সভাপতি থাকবেন, আপনারা সেক্রেটারি। আমার ফ্যামিলিতে রক্তের ভিতরে কোন একটা দায়িত্ব আমি রেখে দেবো না যে হ্যাঁ রাইসা মাতবাড়ি করে দেবো, এটা আমার বাপে করে গেছে, আমার দাদা করে গেছে, তত্ত্ব গোষ্ঠী কি নাই, সব আপনারা থাকবেন। এটা আপনাদের জন্য, আমি আপনার নাম ফুটাবার জন্য, আর আপনি আমার বাহবা দিবেন এই জন্য আমি করি নাই, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। অতএব সবার কাছে দোয়া চাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই মসজিদে এই পলটের কারো অবদান না থাকাও, আমার প্রবাসী ভাইদের অনেক টাকা অবদান আছে, অনেক টাকা অবদান আছে। এবং এই পলটের মধ্যে এই যে ফ্যান গুলাতে দেখেন, তারপরে যে অধিকাংশ গুলা যাই কিছু এদের অনেক অবদান আছে। সবাই না, কিছু কিছু মানুষের আছে। আমি সবার জন্য দোয়া করি, সবার জন্য তাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন সবাইকে ভালো ভালো কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, গুনাহের বোঝা মাথায় লইয়া হাত তুলছি। আয় আল্লাহ, হৃদয়ের মধ্যে অনেক ব্যথা, লক্ষ লক্ষ পানিবন্দী মানুষগুলা খাবারের হাহাকার, এক তো বৃষ্টি আর এক তো স্রোত, অনেক কলার স্পিরিট বোর্ড আমার মা বোনদের কাছে, ছোট বাচ্চাদের কাছে, এমন গ্রামগঞ্জ আছে যাইতে পারতাছে না। কত ছোট ছোট বাচ্চারা পানির নিচে তলিয়ে গেছে। আল্লাহ, এখনো ঘরহীন, টাকাহীন, খাবারের কষ্ট আমার ভাইরা পানির মধ্যে বন্দী হয়ে আছে। মেহেরবানি করে আল্লাহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, সিলেট, হবিগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম সহ যেখানে যারা পানি বন্ধু হয়ে আছে, চাঁদপুর, আল্লাহ, পাইকগাছা, খুলনা, মোংলা, মোরলগঞ্জ, যে যেখানে পানি বন্দী, তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি না বলছো পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে আমি বান্দার সোজা করার জন্য তওবা করার সুযোগ দেই। আল্লাহ, যেই জালিম গুলা ভারতের পানি এই সময় ছেড়ে দিয়ে আমার বাংলা মাকে এত কষ্ট দিচ্ছে, বাংলা মায়ের মানুষকে কষ্ট দিচ্ছে, হেদায়েত দাও। হেদায়েত না থাকলে তোমার গজব দিয়ে বুঝাই দাও, মানুষকে কষ্ট দিলে কেমন কষ্ট পাইতে হয়। আল্লাহ, পানিবন্দী মানুষগুলোকে তুমি নিজ হাতে হেফাজত করো। আল্লাহ, আল্লাহ, পানিবন্দী মানুষগুলোকে, বন্যার পানিটাকে অতি তাড়াতাড়ি কমায় দাও। আল্লাহ, শুনতে পাইলাম পানিগুলো আস্তে আস্তে কমতাছে, মেহেরবানি করে তুমি অতি তাড়াতাড়ি বন্যার পানিকে নামায় দাও। আল্লাহ, আল্লাহ, পানিও তুমি দাও, আগুনও তুমি দাও, ঝড়ও তুমি দাও, সব তোমার হুকুমে চলে। নদী তোমার হুকুমে চলে, নদীকে বলে দাও নদীর পানির দরকার, জমিন থেকে পানিগুলো নামায় দাও। আল্লাহ, নদীতে পানি সহ্য করতে না পারলে জমিনে উঠায় বমি করে দেয়। তুমি না বলছো নদীরে বমি করে জমিনের ভিতরে বান্দার আমি শেষ করে দেই। আল্লাহ, তুমি মেহেরবানি করে নদীর পানি কমাইয়া জমিনের পানি নদীর মধ্যে নামাইয়া দাও।
আল্লাহ মেহেরবানি করে অতি তাড়াতাড়ি প্লাবিত এলাকাগুলোকে অতি তাড়াতাড়ি আমার ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ছোট ছোট বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে দেন। পানি টাইনে যাওয়ার পরে আবহাওয়া অনেক দূষিত হয়ে যাবে, খাবারের পানি সংকট হয়ে যাবে আল্লাহ। বিশেষ করে প্লাবিত এলাকাগুলোকে আপনি নিজ হাতে হেফাজত করেন আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ যাদের মা নাই বাবা নাই তাদের সবাইকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। অনেকেই জুমার দিন আসলে দোয়া চায়। আমার প্রবাসী ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী ভাইরা এক এক দেশে আছে, যে যেখান থেকে প্রবাসী ভাইরা কেঁদে কেঁদে দোয়া চাইছে প্লাবিত স্থানগুলো আল্লাহ আমার প্রবাসী ভাইদের ওসিলায় তাদেরকে ক্ষমা করে দাও গো আল্লাহ। প্রবাসী ভাইদের বাবা মাকে তুমি কবুল করে আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে, সাভার থেকে, ধামরাই থেকে আল্লাহ। তোমার এক বান্দা তার ছেলে গত জুমার দিন আমাকে ভালোবাসা দিয়েছিল আল্লাহ, ছেলেটা অ্যাক্সিডেন্ট করে পাও ভেঙে গেছে, অতি তাড়াতাড়ি সুস্থ বানায় দাও আল্লাহ। মানিকগঞ্জ থেকে আল্লাহ তোমার এক বান্দি দোয়া চাইছে, মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। কাজ করে মানিকগঞ্জ থেকে আর এক বান্দা দোয়া চাইছে, তার স্ত্রী পুত্র অসুস্থ, মেহেরবানি করে সুস্থ বানায় দাও আল্লাহ। কাজ করে সৌদি আরব থেকে দোয়া চাইছে, কুয়েত থেকে, কাতার থেকে দোয়া চাইছে, কবুল ও মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার যার স্থানে দাঁড়ায় চারটি সুন্নাত পড়ে নেন। কাতার সোজা করেন তো আগে।